আসসালামু আলাইকুম এভরিওয়ান, বি উইথ আইসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে করা যায়। তো আমাদের এখানে একটা অক্টাল নাম্বার আছে যেটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তো আমরা যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমাল করব, তো আমরা ডিরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমাল করা যায় না। আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে করতে হবে, বাইনারি থেকে তারপর অক্টাল থেকে আগে বাইনারিতে করতে হবে, বাইনারি থেকে তারপর হেক্সাডেসিমাল করা লাগবে। তো আমরা প্রথমে এইটাকে আগে বাইনারিতে করা লাগবে, বাইনারি। তো বাইনারি করার জন্য 7 এর বাইনারি কি আছে? 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। যদি তিনটা যোগ করি তাহলে আমরা 7 হচ্ছে। তো আমাদের এটা বাইনারি হচ্ছে 1 1 1। তারপর হচ্ছে 2 2 এর বাইনারি কি আছে? 2 এর বাইনারি কত? 2। আর সামনে পিছে 0, তাহলে 0 1 0। তারপর আছে কি 4 4 এর বাইনারি কি আছে? এটা হচ্ছে 1, তারপর দুইটা 0, তার হলে এটার বাইনারি হচ্ছে 1 0 0। তাহলে আমাদের মান হচ্ছে 1 1 1 0 1 0 1 0 0। এটা হচ্ছে আমাদের বাইনারি। তো আমাদের কি কি ছিল? অক্টাল থেকে বাইনারিতে করব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব। তো আমরা বাইনারি পেয়ে গেছি, এখন এইটাকে আমরা হেক্সাডেসিমাল টেকনিক ইউজ করব। তো আমরা বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে যাই তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 16 যদি হয় তাহলে আমরা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 n ইকুয়াল টু 4। তো আমরা 4 বিট নিয়ে কাজ করব। 4 বিট নিয়ে কাজ করলে আমরা প্রথমেই যে পিছনের 4 দিক ব্যাক সাইড থেকে আসবো আমরা। তো 0 1 0 0 এটা যদি হয়, তারপরে চারটা কি আছে? 1 1 0 1, এই চারটা আছে। তারপরে আছে শুধু 1 আছে, তো 1 হবে এবং প্রথমে তিনটা 0 হয়ে যাবে। তো আমরা জানি 0001 এর মান হচ্ছে 1। এখন 8421 বিটের নিচে যদি আমরা দেখি, 8421 কত আছে? 1101। তাহলে আমাদের 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 কত হচ্ছে? 13। কিন্তু 13 হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান নাই, যেহেতু আমরা 13 কে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি। তো আমরা ডি বসাবো এখানে। এবং এটা হচ্ছে 1841 এর নিচে যদি 100 হয় তাহলে এটার মান হচ্ছে 4। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা হচ্ছে 1D4। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো এটা হচ্ছে অক্টাল। এই অক্টালের হেক্সাডেসিমাল মান হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের আনসার।